বন্ধুরা, নারী হলো একটি রহস্য। তাকে বোঝার চেষ্টা করবে না, কারণ যখনই তুমি তাকে বোঝার চেষ্টা করবে সেই মুহূর্তেই সে বদলে যাবে। সে একটা প্রবাহমান নদীর মতো, সে স্থির থাকতে পারে না। সে আজ যেমন আগামীকাল ঠিক তেমনই থাকবে না। আর এটাই হলো তার সৌন্দর্যতা, এটাই তার ভয়। একজন পুরুষ সবসময় একজন নারীকে আঁকড়ে ধরতে চায়, তাকে বুঝতে চায়, তাকে বোঝাতে চায়। কিন্তু একজন নারী কোনো অর্থবোধক জিনিস নয়। নারী হলো একটি অনুভব। তুমি তাকে তখনই জিততে পারবে যখন তুমি তাকে অনুভব করবে, যখন তুমি তার পরিভাষা জানার চেষ্টা করবে না। একজন নারী একজন পুরুষের মধ্যে কি দেখে, এই প্রশ্নটি খুবই সূক্ষ্ম। কারণ একজন নারী দেখে না, সে অনুভব করে। তার চোখ দেখার জন্য তৈরি নয়, তার চোখ অনুভব করার জন্য তৈরি। সে তোমার কথা শোনে না, সে তোমার পিছনের কম্পনের দিকে তাকায়। সে তোমার চালচলনকে নয়, তোমার এনার্জিকে দেখে। একজন পুরুষ মনে করে যে সে তার চেহারা, তার কথা, তার প্রভাব দিয়ে তাকে আকর্ষণ করতে পারে। কিন্তু একজন নারীকে আকৃষ্ট করা যায় না, সে কেবল স্পন্দিত হয়। তুমি সুন্দর বা বুদ্ধিমান বলে সে তোমার কাছে আসে না। সে আসে কারণ সে তোমার ভেতরে জীবন্ত কিছু অনুভব করে। তার ভেতরে একটা শান্তি নেমে আসে। তোমার চোখের দিকে তাকালে সে অনুভব করে যে একটা পুরনো যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে, আর তখন সে তোমার দিকে আকৃষ্ট হয়। আর এই আকর্ষণ তার চয়ন বা নির্বাচন নয়, এটা হলো তার স্বভাবের একটি নিত্য। একজন নারীর কাছে একজন পুরুষ কোনো বস্তু নয়, সে একটা স্থান। সে দেখে যে সেই পুরুষের ভেতরে শ্বাস নিতে পারবে কি না। এই পুরুষের এনার্জি বা শক্তি কি তার স্থান পূরণ করতে পারে। তার উপস্থিতিতে সে কি নিজেকে আরও গভীরভাবে অনুভব করতে পারে। যদি তাই হয় তাহলে এটাই তার সংকেত। একজন নারীর শব্দের প্রয়োজন নেই, তার অনুভূতির প্রয়োজন। সে তুমি যা বলছো তা দেখতে পায় না, সে দেখে যে তুমি যা বলছো তাতে কতটা সত্য আছে। যদি তোমার কথা খালি থাকে তাহলে সে শুনতেও পায় না, কিন্তু যদি তোমার কথা হৃদয় থেকে আসে তাহলে একটি নীরব ঢেউ তাকে স্পর্শ করে। একজন নারী একজন পুরুষের মধ্যে স্থিতিশীলতা খোঁজে। সে একটি সমুদ্রের মতো, সে চায় তার তীর স্থিতিশীল হোক। সে একটি ঝড়ের মতো, সে এমন কাউকে চায় যে ভয় ছাড়াই তার গভীরে ডুব দিতে পারে, যে তার কান্নাকে ভয় পায় না, তার দুঃখকে ভয় পায় না, যে তার নীরবতা থেকে পালিয়ে যায় না। সে একজন পুরুষের মধ্যে শক্তি নয়, বরং সহানুভূতির শক্তি দেখতে পায়। কারণ প্রকৃত শক্তি নিহিত আছে ভদ্র হতে পারার মধ্যে। একজন নারী কখনোই একজন কঠোর পুরুষের সাথে থাকে না, কারণ এর জন্য কোনো জায়গা নেই। সে এমন একজনের সাথে থাকে যার মধ্যে কোমলতা আছে, কিন্তু দুর্বলতা নয়। কোমলতাই হলো গভীরতা। একজন নারী একজন পুরুষের কাছ থেকে এটাই চায় যে আমার কথা শোনো, আমাকে সংশোধন করো না। সে চায় তুমি তাকে অনুভব করো, যেমন একটি নদী তার জল অনুভব করে, তাদের উত্তেজিত বা নিয়ন্ত্রণ না করে। একজন নারী একজন পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে, তখন সে কখনো তা বলে না, সে তা বলতেও পারে না। কারণ তার কাছে ভালোবাসা কোনো সিদ্ধান্ত নয়, এটি একটি অবস্থা। সে ধীরে ধীরে এতে নেমে আসে, যেমন সকালের আলো জানালায় নেমে আসে, কোনো শব্দ ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই। সে দেখতে শুরু করে, কিন্তু সেই তাকানোর মধ্যে কিছু লুকানো থাকে। সে তোমাকে দেখতে পায় না, সে তোমাকে অনুভব করতে শুরু করে। সে তোমার উপস্থিতি অনুভব করে, সে তোমার নীরব তরঙ্গ শোনে। একজন পুরুষ মনে করে একজন নারী তার কথা দ্বারা অনুপ্রাণিত হয়, কিন্তু একজন নারী শব্দের সাথে নয়, আবেগের সাথে সংযোগ স্থাপন করে। সে তোমার কথা শোনে না, সে তোমার কথার পেছনের সত্যকে শোনে। যদি কোনো কম্পন থাকে, যদি আত্মার গন্ধ থাকে, সে তা চিনতে পারে। আর যদি শব্দগুলো খালি থাকে, এমনকি যখন সে শুনেছে তখনও সে তা শুনতে পায় না। সে লক্ষ্য করে যে তোমার পাশে বসে সে কেমন অনুভব করে, তার ভেতরে কি শান্তি নেমে আসে নাকি অস্থিরতা বৃদ্ধি পায়। তোমার দৃষ্টিতে কি কোনো স্থিরতা আছে নাকি শুধু ক্ষুধা। যদি সে তোমার উপস্থিতিতে নিজেকে এক মুহূর্তের জন্যও দেখে, তাহলে সে আরও কাছে আসতে শুরু করে। একজন নারীর আকর্ষণ যুক্তি দ্বারা চালিত হয় না। সে কোনো কারণে ভালোবাসে না, সে কেবল তেমনটাই করে যেমন একটি ফুল ফোটে, যেমন একটি নদী প্রবাহিত হয়। সে কোনো কারণ খোঁজে না, সে কেবল প্রবাহিত হয়েই চলে। এবং এই প্রবাহ তখনই ঘটে যখন তোমার ভেতরে একটি সত্যিকারের উপস্থিতি থাকে। এনার্জি একজন নারীকে আকর্ষণ করে না, বরং তার চেতনা তাকে আকর্ষণ করে।
যদি তোমার ভেতরে নীরবতা থাকে তবে সে সেই নীরবতার দিকে আকৃষ্ট হয়। যদি তোমার ভেতরে করুণা থাকে তবে সে তাতে প্রবেশ করে। যদি তোমার ভেতরে গভীরতা থাকে তবে সে তাতে ডুব দিতে চায়। সে জানে না কেন, সে শুধু এটাই জানে যে এর মধ্যে বাস্তব কিছু একটা আছে। যখন একজন নারী একজন পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে তখন তার মধ্যে কিছু লক্ষণ ফুটে ওঠে। সেগুলি হলো তার মুখ বদলে যেতে শুরু করে, তার চোখে এক অদ্ভুত আর্দ্রতা প্রবেশ করে, তার চলাফেরা ধীরে হয়ে যায়, তার কণ্ঠে এক অব্যক্ত মাধুর্য দেখা যায়। কিন্তু সে কখনোই এগুলোকে শব্দে প্রকাশ করে না, কারণ যা সত্য তা নীরবেই বৃদ্ধি পায়। সে সেজে ওঠে কিন্তু দেখানোর জন্য নয়। সে হাসে কিন্তু যুক্তি দিয়ে নয়, উপস্থিতি দিয়ে। সে কাছে আসতে চায় কিন্তু সে তা বলতে পারে না, কারণ ভালোবাসার কথাগুলোই হলো তার ধ্বংসাত্মক রূপ। কারণ ভালোবাসাকে শুধুমাত্র উপভোগ করা যায়, প্রকাশ করা যায় না। একজন নারী যখন অনুভব করে যে এই পুরুষ তার অন্তরে প্রবেশ করতে পারে, তখন সে তার প্রতি আকর্ষণ বোধ করে। তার অন্ধকার স্পর্শ করার পরেও সে পালিয়ে যায় না। সে তার দুঃখকে, কান্নাকে ভয় পায় না। যে তার হাসিতে হারিয়ে যায় না। যে কেবল নীরবে তার সাথে থাকতে পারে, সেই পুরুষ তার হৃদয়ের দরজা খুলে দেয়। আর যখন সে তা করে তখন কেবল ভালোবাসায় প্রবাহিত হয় না, বরং তার সম্পূর্ণ অস্তিত্ব বয়ে চলে। কারণ একজন নারীর ভালোবাসা হলো যে কোনো আবেগের চেয়েও মহান। সে এমন একটি এনার্জি যা একজন পুরুষকেও পরিবর্তন করে ফেলে, যে তাকে তার ভেতরের পুরুষের সাথে এক করে দেয়। যখন একজন নারী সত্যিকারের অর্থে প্রেমে পড়ে তখন তার কাছে সম্পূর্ণ দুনিয়া বদলে যায়, সম্পূর্ণ আবহাওয়া বদলে যায়, তার চোখের রং বদলে যায়, তার চলাফেরা, তার কণ্ঠস্বর, তার নীরবতা, সমস্ত কিছুর মধ্যে এক নতুন তরঙ্গ বইতে শুরু করে। কারণ এখন সে আর কেবল একটি দেহ থাকে না, সে একটি এনার্জিতে পরিণত হয়, সে একটি প্রার্থনায় পরিণত হয়। সে পুরুষের চারপাশে একটি আভার মতো ছড়িয়ে পড়ে। আর তখন সে নিজেই জানে না যে তার ভেতরে কি ঘটে চলেছে। সে কেবল জানে যে গভীর কিছু একটা, পবিত্র কিছু একটা, অব্যক্ত কিছু একটা জন্ম নিচ্ছে। যখন একজন নারী ভালোবাসে তখন সে কখনোই অর্ধেক দেয় না, সে নিজেকে সম্পূর্ণ রূপে উজাড় করে দেয়। সে নিজের প্রতিটি কোণ খুলে দেয়। সে তোমাকে তার ভয়, তার ব্যথা, এমনকি তার ক্ষতও দেয়। আর এই দান বাধ্যতামূলক নয়, এটি তার স্বভাব। কারণ প্রেম তার জন্য কোনো খেলা নয়, এটি হলো তার কাছে একটি ধ্যান, এটি একটি আধ্যাত্মিক অনুশীলন। আর যখন একজন নারী প্রেমে পড়ে তখন সে পুরুষকে নতুন জন্ম দেয়, সে তাকে রূপান্তরিত করে। কারণ সে তাকে শুধুমাত্র দেখে না, সে তার অন্তর থেকে অনুভব করে, সে তার আত্মাকে স্পর্শ করে। আর যখন একটি আত্মা তোমাকে স্পর্শ করে তখন একজন পুরুষ আর আগের মতো থাকতে পারে না। তার খারাপ মানসিকতা এবং অহংকার গলে যেতে শুরু করে। একজন নারীর ভালোবাসা তোমাকে ভেঙে ফেলে, কিন্তু সেই ভাঙনের মধ্যেই তুমি গঠিত হও। সে তোমাকে নিচে ফেলে দেয়, কিন্তু তোমার পতনের পর সে তোমাকে আবার উপরে তোলে। সে তোমাকে খালি করে দেয় যাতে তুমি এমন এক ভালোবাসায় পূর্ণ হতে পারো যা এখনো পর্যন্ত তোমার অজানা ছিল। একজন পুরুষ প্রায়ই মনে করে যে সে একজন নারীকে জয় করতে পারে, কিন্তু যারা তাকে জয় করার চেষ্টা করে তারা সবসময় হেরে যায়। কারণ একজন নারীকে জয় করা যায় না, তাকে কেবল বোঝা যায়, অনুভব করা যায়। এবং যে তাকে বোঝে সে বিজয় পায় না, বরং মুক্তি পায়। যখন একজন নারী ভালোবাসে তখন সে পূজা করতে শুরু করে। সে যে পুরুষকে ভালোবাসে তার চারপাশে একটি মন্দির তৈরি করে। কিন্তু মনে রেখো, সেই মন্দির তোমার অহংকার নয়, বরং তোমার আত্মার হয়ে থাকে। যদি তুমি সেই ভালোবাসাকে নিজের অধিকারে নেওয়ার চেষ্টা করো তাহলে সেটা নিভে যায়। কিন্তু যদি তুমি সেই ভালোবাসায় বিনয়ী হও তাহলে তা তোমাকে উন্নীত করে। একজন নারীর ভালোবাসা একটি আগুনের মতো, আবার অমৃতের মতো হতে পারে। সে যা মিথ্যা তা পুড়িয়ে দেয় এবং যা সত্য তা অমর করে দেয়। যখন সে প্রেমে পড়ে তখন সে তোমাকে দেখাতে শেখায়, নীরবতাকে শুনতে শেখায় এবং অপেক্ষার সৌন্দর্যতাকে বুঝতে শেখায়। একজন নারী প্রেমের মধ্যে একজন পুরুষকে আধ্যাত্মিক করে তোলে। সে তাকে বাইরে থেকে ভেতরের দিকে টেনে নেয়। কারণ যে সত্যিকারের অর্থে একজন নারীকে ভালোবেসে ফেলে সে আর কখনো একা থাকতে পারে না। তার প্রতিটি নিঃশ্বাসে পবিত্র কিছু একটা নেমে আসে। যখন একজন নারী প্রেমে পড়ে তখন সে তোমার ভেতরের ঐশ্বরিকতাকে দেখতে পায়, এবং যখন সে তা দেখে
তখন তোমার ভেতরে ঐশ্বরিকতা সত্যিই জন্ম নিতে শুরু করে। এটাই হলো তার জাদু, এটাই হলো তার রহস্য। একজন নারী ভালোবাসার মাধ্যমে একজন পুরুষকে বদলে দেয়, আর ভালোবাসার মাধ্যমেই সে নিজেকেও পরিবর্তন করার চেষ্টা করে। যেখানে এখন শুধুমাত্র আমি আর এটা থাকে না, শুধুমাত্র ভালোবাসায় থেকে যায়। আর যখন প্রেম ভেঙে যায় তখন একজন পুরুষ তার অহংকারের জন্য কাঁদে এবং একজন নারী তার হৃদয়ের জন্য কাঁদে। একজন পুরুষ অনুভব করে যে সে কিছু একটা হারিয়েছে, কিছু বস্তু, কিছু অধিকার, কিন্তু একজন নারী জানে যে সে নিজের একটি অংশ বিসর্জন দিয়েছে এবং সে এখন শূন্য। কিন্তু সেই শূন্যতার মধ্যেও গভীরতা রয়েছে, একটা শান্তি আছে, কারণ সে ভালোবাসার মধ্যে পুরোপুরিভাবে বেঁচেছে। আর সে পুরোপুরিভাবে বেঁচে আছে, তার কোনো অনুশোচনা নেই। যখন একজন নারী ভেঙে যায় তখন সে বাইরে থেকে ভেঙে যেতে পারে, কিন্তু ভেতর থেকে আরও গভীরভাবে বেড়ে ওঠে। ঠিক যেমন মাটিতে একটি বীজ ভেঙে যায়, তখন একটি অঙ্কুর বের হয়। একইভাবে যখন একজন নারীর হৃদয় ভেঙে যায় তখন তার ভেতরে নতুন বোঝাপড়া, নতুন করুণার জন্ম হয়। এটাই হলো তার শক্তি, এটাই হলো তার রহস্য। প্রতিবার ভাঙলে সে আবারও সুন্দর হয়ে ওঠে। প্রেমে একজন পুরুষ ধরে রাখতে শেখে আর একজন নারী ছেড়ে দিতে শেখে। একজন পুরুষ বাঁধতে চায়, একজন নারী মুক্ত করতে চায়। তাই যখন সে ভালোবাসা থেকে বেরিয়ে আসে তখনও ভালোবাসা তার ভেতরেই থেকে যায়। এটি কখনো ঘৃণায় পরিণত হয় না, কারণ সে শিখেছে যে ভালোবাসা কোনো সম্পর্ক নয়, ভালোবাসা হলো অস্তিত্বের একটি অবস্থা। যে পুরুষ কখনো একজন নারীর সত্যিকারের ভালোবাসা অনুভব করেছে সে বদলে গেছে। এমনকি যদি সে চলেও যায় তবুও তার ভেতরে গভীরভাবে সে জানে যে সে পবিত্র কিছু স্পর্শ করেছে, এমন একটি গভীরতা যা শব্দকে অস্বীকার করে এবং সেই স্মৃতি তাকে সারা জীবন তাড়া করে বেড়ায়। একজন নারীর ভালোবাসা তোমাকে শেখায় যে কাউকে হারানোটাও কত সুন্দর হতে পারে, এমনকি বিচ্ছেদও একটি উপহার হতে পারে। কারণ বিচ্ছেদের পরেই তুমি বুঝতে পারবে যে তার আসলে কি মূল্য ছিল। যখন একজন নারী ভেঙে পড়ে তখনও সে প্রস্ফুটিত হয়, কাদায় পদ্ম ফোটার মতো। তার চোখে ব্যথা থাকে, কিন্তু সেই ব্যথার মধ্যেও একটি নীরব সৌন্দর্যতা থাকে, এমন গভীর যা কেবল সেই ব্যক্তি জানে যিনি ভালোবাসে। যখন তুমি একজন নারীর ভালোবাসা বুঝতে পারো সম্পূর্ণ নিঃশর্তভাবে, তখন তুমি ঈশ্বরকেও বুঝতে পেরেছো। কারণ একজন নারীর হৃদয় হলো ঈশ্বরের সবচেয়ে কোমল স্পর্শ। সে শেখায় যে কিভাবে দিতে হয়, কিভাবে পুড়ে ছাই হয়ে যেতে হয় এবং কিভাবে বিবর্ণ হওয়ার পরেও সুগন্ধিত থাকতে হয়। ভালোবাসার সমাপ্তি একজন নারীর জন্য কোনো সমাপ্তি হয় না। সে আবার জেগে ওঠে, হাসে এবং একদিন আবার নতুন সূর্যের প্রেমে পড়ে। কারণ সে জানে যে ভালোবাসা তার স্বভাব এবং ভালোবাসার চেয়ে বড় আর কিছুই নেই। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি সত্যি আপনাদের উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।